নমস্কার, রাধে রাধে। চলছে শ্রাবণ মাস, আর এই শ্রাবণ মাসে কম বেশি আমরা সকলেই শিব পুজো করে থাকি। প্রায় সকলেই বলতে গেলে শিব পুজো করে থাকি, কিন্তু জেনেই হোক আর না জেনেই হোক আমরা অনেকেই জানি না। না জেনেই হোক আমরা অনেক কিছু জিনিস নিবেদন করে থাকি, এর ফলে শিব ঠাকুর রুষ্ট হয়ে যেতে পারেন। কি কি জিনিস শিব পুজোতে নিষিদ্ধ তা জেনে নিন। শিব পুজোতে কখনো আমি অনেক মন্দিরে দেখেছি, আমি নিজেও দেখেছি যে শিবলিঙ্গে অনেকে সিঁদুর দিয়ে পুজো করেন, কিন্তু শিবলিঙ্গে শিব ঠাকুরকে কখনো সিঁদুর দেওয়া উচিত নয়। এতে শিব ঠাকুর রুষ্ট হয়ে যেতে পারেন। সেকেন্ড যেটি বলবো সেটি হলো হলুদের ব্যবহার শিব পুজোতে করা উচিত নয়। 3 নম্বর যেটা বলবো, তুলসী পাতা নিবেদন করা শিব ঠাকুরকে কখনোই উচিত নয়। 4 নম্বর যেটা বলবো সেটা হলো শঙ্খের জল নিবেদন করা শিব ঠাকুরকে একদম উচিত নয়। সেটি শঙ্খ বাজানোই হোক কিংবা শঙ্খের জল নিবেদন করা হোক, একদমই উচিত নয়। তুলসী পাতা শিব ঠাকুরকে নিবেদন করা একদমই উচিত নয়। এছাড়াও অখণ্ড চাল, ভাঙা চাল সেটা শিব ঠাকুরের পুজোতে ব্যবহৃত হয় না। আর গন্ধে সৌন্দর্যে ভরপুর হলেও কেতকী ফুল শিব ঠাকুরের পুজোতে ব্যবহৃত হয় না। এই জিনিসগুলো আপনারা শিব পুজোতে ব্যবহার করবেন না। নমস্কার।